বিসমিল্লাহ বিলা জাল ছেড়ে দিলাম, তাই না? একলা একলা জাল ছাড়া তো ভাই কষ্ট হবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে ইলিশ ধরতে ইলিশের নায় এসে বসছি। এই যে দেখেন, একটি ব্রহ্মপুত্র নদী। এই নদীতে ইলিশ মাছ ধরতে আসছি দর্শক আজকে। আসে যে ভাইজানের সাথে নায় এসে বসে আপনাদেরকে সরাসরি দেখাইতেছি। এই যে নদী, ব্রহ্মপুত্র নদী, এই নদীতে ইলিশ মাছ ধরতে আসছি দর্শক। এই যে ভাই জাল ছাড়তেছেন, দেখেন একাই জাল ছাড়েন, দুইজনের প্রয়োজন নেই। ওই যে জালের ডোপ একদম পাড়ের থেকে জাল ছেড়ে আসতেছেন। এই যে একাই ছাড়তেছেন, একাই সব। যাও রাইতের 12টায় আসবা। এই যে কাকা যাইতেছে ইলিশা ধরতে। উজানে আরো এক ভাটা আছে, ওইখানে খুব ভালো ইলিশ হয়, ওইখানে যাইতেছে। রাইতের 12টায় আসবো বললো। নদীর ভাইজান জাল ছাড়তেছে, দেখেন কিভাবে জাল ছাড়ে। এক জায়গায় বেশি না, কইছে যে যত দৌড় না তত দৌড়। হ্যাঁ এটাও তো পানি, আল্লাহ মাফ হইলে হিনি মাফ হবে, এটাও ঠিক। টানা জাল ছেড়ে নিলে দর্শক, এই যে আমাদের জাল ছাড়া শেষ। জাল অনেক আছে, কিন্তু অনেক জাল এখানে ছাড়তে লাগে না। এই যে পাড় দেখাইতেছি, এখানে অল্প জালেরই ভাটা, কারণ আদা জাল ছাড়লেই হয়। এখানে পাড়ে মাছ বেশি। এই যে বাইরে দেখাইতেছি আপনাদেরকে, বাইরে জাল ফানা লাগে না। হ্যাঁ ভাই, পাড়েই জাল ফালাইলেই হয়ে যায়। তাও কত হাত জাল ছাড়লাম? 200 হাতের মতো জাল ছাড়ছে। এখানে 1000 হাতের মতো জাল আছে নৌকায়। এই যে দেখেন, 200 হাত জাল ছেড়েই আমাদের জাল ছাড়া শেষ। যে বন্ধ করে দিল জাল ছাড়া, কারণ মাছ লাগলে এইটুকের মধ্যেই লাগবো। কারণ এখানে যে চার আছে, যে জায়গায় ইলিশ লাগে, অত জাল ছাড়তে হয় না। দেখাইতেছি আপনাদের দৃশ্য। এই যে দেখেন, এটি চান্দডিঙ্গা পাহাড়। এই পাহাড় সংলগ্নই ব্রহ্মপুত্র নদী। বর্তমান জাহাজ এইখান দিয়ে এসে, এই যে ডান সাইড দেখাইতেছি, এটাই পার, এটাই কাটাল নদী, এখান দিয়ে জাহাজ চলে। দর্শক, এখন আমাদের জাল উঠানোর পালা। জাল ছাড়া শেষ হয়ে গেছে, এখন উঠাবো আমরা। দর্শক, এই যে জাল তুলতেছে ভাই, আমি দেখাইতেছি আপনাদেরকে। এক এক করে আমাদের অনেক ইলিশ হবো। হ্যাঁ, আগের ভাটায় আমরা অনেক ইলিশ পাইছি, সেই উপলক্ষে এই ভাটায় অনেক ইলিশ পাবো বলেই আশা দর্শক। কারণ এখানে এই জালে শুধু ইলিশ মাছই ধরে, অন্য মাছ নাই। ইলিশ মাছ ধরার জন্যই জাল ছাড়া হয়েছে। এই দেখেন, দেখা যাইতেছে আগে জালের ঢোপ, অনেক লম্বা জাল, তো মাত্র 200-250 হাত জাল ছাড়ছি আমরা। হ্যাঁ, পদ্মার মাসি একটা আইসো নাকি? হ্যাঁ, সকালের মতো তো ভালো নেই। সকালে একখানে দিয়ে 4টে ধরেছি, একখানে 4টে। ইয়া দিলাম তো তোমার এই মোটামুটি আমার 2 টন জায়গার মধ্যে 6-7টা ধরছে ইলিশ। হ্যাঁ, বললাম আমার কয়টা ধরুন, একটা নিয়ে তুলে দিলাম দেখি তো টান দে তুলছে সোজা। হ্যাঁ, যাও গেলে টান দিয়ে জাল কোনো যায় ধরো, ওই মাথা থেকে ধরো কোনো। এইটাই পেঁচা ছিল জালে। এখনো সকালকার মতো লাগবো আর কি, একবারে না ভাই।
ওখান থেকে লাগবে সকালের মতন একটা দেখে দেখো লাগবে এখন লাগা টাইম চলে গিয়ে একটু ভিডিও খালি যায় না না কি তুমি এখন বহুত জাল আছে এই যে জালের ডোব দেখা যাইতেছে জাল করতে গেলে জাল তো আছে বহুতই কিন্তু মাছ তো দেখতেছি না মাছ তো কোনো ইন্ডিয়া আরম্ভ লাগছে এই তো এখন আরম্ভ হবো হিমলি লাগে না প্রত্যেক বাড়াই জাল ছাড়ান লাগে প্রত্যেক বাড়াই জাল ছাড়ানো হ্যাঁ প্রত্যেক বাড়াই জাল ছাড়ানো কিন্তু তুই কব বের জানো না সেহেতু তুই বেড়া পছন্দ হয় না ডাইবা যায় জাল মাছও দেখতেছি কম এসব দুই সাইডটা একবারে একসাথ তাই না মাছই জাল যেখানে মাছ যেখানে বাঁচবে সেখানে তো মেলাডি একবারে বাঁচবো টেনশন নাই না আহ দর্শক খালি দেখেন মান সম্মান রক্ষা এত বড় ভাটায় এই যে দেখেন একটা ইলিশ লাগছে আমাদের মান সম্মান রক্ষা হইলো ভাই কইতেছে কারণ মান সম্মানটা রক্ষা হইলো দেখছেন কত বড় সুন্দর ইলিশ তার মানে লাগেই না ইলিশ এই ভাটায় আমাদের ইলিশ খুব কম দেখা যাইতেছে হঠাৎ করে একটা বাজছে মান সম্মানটা রক্ষা হোক না না বাজলে তো আর উপায় ছিল না এই যে দেখেন জাল তোলা আমাদের শেষ ইলিশ মাত্র একটা হ্যাঁ আগের বাটায় না ফাঁস বাটায় ভালো লাগছে ইলিশটা কিন্তু হ্যাঁ দর্শক আবার ভাববেন যে ইলিশ মারে না এই যে দেখেন নায়ের কত ইলিশ আছে এখানে দেখছেন এই যে দেখাতেছি এগুলো সব এই ভাটাই ধরা ইলিশ এই যে ধরে ধরে ওইখানে রাখছে কিন্তু এই ভাটায় আমরা লগে থাকাতে এই যে একটা মাছই ধরছে আর বেশি ধরে নেই যাই হোক দর্শক আগামী ভাটায় আমরা আরও বেশি মাছ পাবো আশা আজকের মতো ইতি আসসালামু আলাইকুম